সো গাইস, Oppo Reno 14 সিরিজ তো কিছুদিন আগে চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেল। আপনি যদি ফ্ল্যাগশিপ সেগমেন্টে সুন্দর দেখতে একটা পাওয়ারফুল স্মার্টফোন ইউজ করতে চান, Oppo Reno 14 সিরিজটা আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। বিকজ একটা ভালো ফোনে আপনি কি চান? হাইলি পারফরমেন্স, অনেক স্ট্রং যাতে লং টাইম ইউজ করা যায়, অনেক বড় ব্যাটারি এবং স্মুথ সফটওয়্যার এক্সপিরিয়েন্স। এই সব কিছুই একটা স্মার্টফোনের মেইন পার্ট হয়ে থাকে। এর বাইরে কারো ক্যামেরা অনেক ভালো চাই, চার্জিং স্পিড অনেক ফাস্ট দরকার, আবার কারো কাছে গেমিং পারফরমেন্সটা সব থেকে বেশি ম্যাটার করে। কিন্তু একটা ফোন সস্তা বা রিজনেবল প্রাইসের মধ্যেও তো থাকা দরকার, আর তার জন্যই এই ফোনটা Oppo Reno 14 5G। চলুন কথা বলা যাক এই ফোনটিকে নিয়ে। ফার্স্ট অফ অল, এই ফোনটায় তো অনেক কিছু ইন্টারেস্টিং থাকছে। এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু আপনাদের আগেই বলে দিই। নাম্বার 1, 6000 mAh এর অনেক বড় ব্যাটারি, যেটা চার্জ করবে 80 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে। আর আপনি ভাবতেও পারবেন না এই ফোনটায় ডিসপ্লে প্রোটেকশন করছে ক্রিস্টাল শিল্ড গ্লাস, যেটা বর্তমানে আমরা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখতে পাই। নাম্বার 3, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, তাও আবার IP68 এবং IP69, মানে এই ফোনটা ফুললি ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ। নাম্বার 4, আপনি এই ফোনটির বক্স কন্টেন্টে সবকিছুই পেয়ে যাবেন। চার্জার 80 ওয়াটের সিম ইজেক্টর পিন, টাইপ A টু টাইপ C চার্জিং কেবল, এরপরে কিছু ডকুমেন্টেশন, সফট ট্রান্সপারেন্ট ব্যাক কভার, অ্যান্ড Oppo Reno 14 5G ফোনটি, মানে আপনাকে আলাদাভাবে একটা টাকাও খরচ করতে হবে না এই ফোনটার জন্য। অ্যান্ড ফাইনালি Oppo ফোন ডেফিনেটলি ক্যামেরা সহ গেমিং তো ভালো হবেই, কিন্তু এই ফোনটার কি সবকিছুই ভালো, খারাপ কিছুই নেই? হ্যাঁ, অবশ্যই আছে। ফার্স্ট অফ অল, ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, এখানে দুইটা জিনিস অনেক ইম্পর্টেন্ট। এই ফোনটা দেখতে কেমন এবং ইনহ্যান্ড ফিলটা কেমন। সো লুক ওয়াইজ এই ফোনটা অনেক ইন্টারেস্টিং, একদম ক্লিন একটা ডিজাইন। এইটা ব্ল্যাক কালার, এর আরো দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে, হোয়াইট অ্যান্ড গ্রিন। ইনহ্যান্ড ফিলের কথা বললে হাতে নিলে অনেক প্রিমিয়াম একটা ফিল দেয়, লাইক অ্যাপেলের ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতো। বিকজ এই ফোনটার চারদিক থেকেই একদম ফ্ল্যাট। এর বডি ফ্রেম অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, থিকনেস 7.3 মিলিমিটার, ওজনের দিক থেকে 187 গ্রাম। সো লাইট ওয়েট এবং পাতলা হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবলি ইউজ করা যাবে। এই ফোনটিতে থাকছে ডুয়েল সিম কার্ড ট্রে, যেখানে দুইটা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে, নেটওয়ার্ক 5G, আর থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার উইথ সাপোর্ট ফর ডলবি অ্যাটমস। সাউন্ড কোয়ালিটি অনেক বেশি বেটার, এটা নিয়ে কারো কমপ্লেন থাকবে না আশা করি। এখানে থাকছে 6.59 ইঞ্চি ডিসপ্লে, তাও অ্যামোলেড। আউটডোর ভিজিবিলিটি অনেক ভালো, আপনি এটা থেকে মুভি দেখেন বা গেমস খেলেন, ডিসপ্লে ফ্ল্যাট হওয়ার জন্য অনেক কুল ও স্মুথ লাগে। আর ইউটিউবে আপনি হাই রেজলিউশনের কোয়ালিটি ভিডিও ইজিলি প্লে করতে পারবেন। ডিসপ্লে চিন বেজেলস নেই বললেই চলে। আর হ্যাঁ, এখানে পাচ্ছেন আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা অনেক বেশি অ্যাকুরেট। পারফরমেন্স, সবার আগে একটা কথা, এইরকম পাওয়ারফুল একটা ফোন এইরকম প্রাইসে কখনোই আপনি পাবেন না। বিকজ এই ফোনটায় ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8350 চিপসেটটি, যেটা একটা হাই পারফরমেন্স মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ এসওসি। ওকে, সহজভাবে বললে এই প্রাইস পয়েন্টে যদি আপনি অন্য কোনো ফোন দেখেন, তাদের কম্পারিজনে এই ফোনটি অনেক বেটার পারফরমেন্স প্রোভাইড করবে। অ্যান্ড ডেফিনেটলি ডেইলি পারফরমেন্স বা গেমিং অনেক স্মুথ কাজ করে। এই ফোনটা চাইনিজ মার্কেটে মোট 5টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করে, 12GB 256GB, 12GB 512GB, 16GB 256GB, 16GB 512GB এবং 16GB 1TB স্টোরেজ। এর র্যাম টাইপ LPDDR5X, স্টোরেজ টাইপ UFS 3.1। বাট অনস লোডিং ইজ ডান, গেমসের পারফরমেন্সে কোনো কমতি নেই, হাইয়ের একটা পারফরমেন্স পেয়ে যাবেন ধরে নেন। এছাড়া এই ফোনটার UI অনেক স্মুথ করা হয়েছে, যেমনটা আপনারা দেখছেন। এর ওয়াইসে থাকছে ColorOS 15, আউট অফ দ্য বক্স থাকবে Android 15। অ্যান্ড স্যাডলি এই ফোনটার কিছু প্রি ইনস্টল অ্যাপ রয়েছে, যেগুলো আপনাদের আনইনস্টল করে নিতে হবে। বাট অ্যাগেন, মাল্টিটাস্কিংয়ে একদম স্মুথ একটা পারফরমেন্স প্রোভাইড করে। আর হ্যাঁ, Oppo এখানে 5 ইয়ার্স OIS আপডেটস এবং 5 ইয়ার্স সিকিউরিটি আপডেটস প্রমিস করতেছে, যেটা এই ফোনটার জন্য একটা ভালো দিক। এবার যদি আমরা এই ফোনটার সব থেকে ইন্টারেস্টিং পার্টের ক্যামেরা সেকশনে আসি, ব্যাক সাইডে থাকছে ট্রিপল ডায়ার ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের প্রাইমারি, এরপরে 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, আর সবশেষ 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। এখানে আল্ট্রা ওয়াইড এবং মেন শুটারের পিকচার কোয়ালিটি অলমোস্ট সেমই আউটপুট দেয়। মেন ক্যামেরায় ন্যাচারাল লাইট, একুরেট কালার, ডিটেলস টেক্সচার অনেক ভালো ক্যাপচার করে। ফর এক্সাম্পল, এখানে পিকচারে শার্পনেস অনেক বেটার, নয়েজ স্লো করে দেয়। ন্যাচারাল মুডে কালারও অনেক একুরেট, নাইট মুড অনেক ইমপ্রেসিভ, ক্লিয়ারিটিতেও কোনো কমতি নেই। তবে Reno 14 এর সব থেকে কুল ফিচার হলো লাইভ গ্রাফিক্স, লাইভ ফটো, যেখান থেকে 1x থেকে আপ টু 3.5x পর্যন্ত ক্যাপচার করতে পারবেন। ভাইব্রেন্ট লাইভ ফটো নাইট মুডেও অনেক ভালো কাজ করে উইথ সিনেম্যাটিক মুড। এছাড়া লাইভ ফটো এডিট করতে পারবেন, এখানে দেওয়া হয়েছে অসাধারণ সব ফিল্টার্স। সেলফিতে থাকছে 50 মেগাপিক্সেলের শুটার, ভিডিও রেকর্ড করা যাবে ব্যাক সাইড থেকে 4K 30fps আপ টু 60fps পর্যন্ত, ফ্রন্ট সাইড থেকেও সেম 4K 30fps আপ টু 60fps পর্যন্ত। ব্যাটারি ও চার্জিং, এই ফোনটি থাকছে অনেক বড় ব্যাটারি, যেমনটা বলেছিলাম 6000 mAh এর সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে, যেটা এই ফোনটিকে একবার ফুল চার্জ করতে সময় নেয় 40 মিনিটের মতো। আর ব্যাটারি ব্যাকআপের কথা বললে, এই ফোনটা থেকে একজন মিনিমাম ইউজার 1.5 দিনের মতন অনায়াসী ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। আর একজন প্রফেশনাল গেমার স্ক্রিন অন টাইম 7 থেকে 8 ঘন্টার মতন গেম প্লে করতে পারবে।
অ্যান্ড ফাইনালি প্রাইসিং। Oppo Reno 14 Pro ফোনটির যে বেস ভেরিয়েন্টটি রয়েছে সেটা চাইনিজ মার্কেটে 2799 ইউয়ানে লঞ্চ করে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 40,000 টাকার মতন পড়ে যায়। যদিও শুরুতে এই ফোনটার দামটা একটু বেশি থাকবে, তবে 40 থেকে 45,000 টাকার মধ্যে থাকবে আশা করি। তো গাইস, Oppo Reno 14 এর ব্যাপারে তো এইটুকুই। ফোনটা ভালো, নো ডাউট, অ্যান্ড ফর দিস প্রাইস পয়েন্ট ডেফিনেটলি নট ব্যাড। অ্যান্ড আমি টোটালি রেকমেন্ড করবো বাংলাদেশে আসলে অবশ্যই আপনি এই ফোনটা কিনতে পারেন। যদিও এই ফোনটা এখনো বাংলাদেশ মার্কেটে আসে নাই, নেক্সট মান্থের শুরুতে পেয়ে যাবেন আশা করি।